আজকে ব্লগটা একটু লেটই স্টার্ট করছি, কারণ এখন বাজে অলমোস্ট বিকেল 4:30। কারণ সবাই জানো আজকে সকালবেলায় ঘুরে এসেছি আমি গুয়াহাটি থেকে। তো রাত্রিবেলা তো খুব বেশি জার্নি করে অবস্থা খারাপ ছিল, আর তার মধ্যে আমার বাসের সিটটাও খুব বেশি একটা প্রবলেমেটিক ছিল, তাই ভালো করে ঘুমোতেও পারিনি। ভালো করে তো ঘুম হয়ই না, তাও একটুকু ঘুমোতে পারিনি। তো সকালবেলা মানে ঘরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে মানে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দুপুরবেলা উঠে একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে স্নান টান করে ভাবলাম একটু তোমাদের সাথে কথাটা স্টার্ট করে নেই। আর তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখে খুব 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 বেশি ভালো লাগবে। সো উইথ লটস অফ পজিটিভিটি অ্যান্ড স্ট্রেংথ আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। সবার দিওয়ালি অনেক আনন্দের মধ্যে দিয়ে কাটুক। আর সবাই কীভাবে দিওয়ালি কাটাচ্ছ প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমাদের এখন মানে সব বাতিটাতে দেওয়া শেষ, এখন আমি একটু টুকটাক রেডি হয়ে বেরিয়ে পড়বো। একটু লক্ষ্মীপুর যাওয়ার আছে, তারপর যদি সুরজ নিয়ে যায় তাহলে একটু পলাপুর যাবো। তো দেখা যাক, যদি যাই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোথায় যাচ্ছি আর আমাদের এখানে কীভাবে কালী পুজোটা হচ্ছে। আর প্রত্যেকবার আমাদের এখানে মানে এই জায়গায় তো আমাদের উঠোনের মধ্যে দুর্গাপুজো হয় অ্যান্ড কালী পুজো হয়। এইবার কালী পুজোটা একটু চেঞ্জ করে অন্য জায়গায় নেওয়া হয়েছে। তো আমাদের চিরিপুলের মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই এখন একটু ঠিকঠাক করে রেডি হয়ে নিই। সো আমি একটু রেডি হয়ে পলাপুলে যাচ্ছি, একটু এটিএমে একটু কাজ আছে, বাবুর টাকা একটু দরকার, তো এই জন্য যাচ্ছি এটিএমে। আর সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়েও দেবো। আমি জানি তোমরা মানে আমাকে দেখতে পারছো না, কারণ খুবই লাইটের অভাব। তো এই যে, তো যাই আগে চলে এসেছে পলাপুলে কালী মন্দিরে। তো খুবই পুরনো মন্দির, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েট, খুবই সুন্দর মন্দির, আমি তোমাদের দেখিয়েছি, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে যাবো লক্ষ্মীপুরে। আগে লক্ষ্মীপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডাইরেক্ট চলে আসি। আর লক্ষ্মীপুরে গিয়ে লক্ষ্মীপুরে এক দুটো পুজো তোমাদের দেখিয়ে দেবো। আর খুবই সুন্দর লোকেটা, মানে সুন্দর হয়েছে। যাওয়া যাক। পয়লাফুলে চলে এসেছি, আর এটা হলো আমাদের বাসার সামনের পুজো। আগে আমরা মানে এখানে থাকতাম, এই বিল্ডিংয়েই থাকতাম। সো এটা আমাদের বাসার সামনের পুজো। হইলো লক্ষ্মীপুর বাজারের পুজো। এই যে ভিতরে আর যাচ্ছি না এখন। সো এটা হলো আমাদের লক্ষ্মীপুরের কালী কাঁচাকান্দি মন্দিরের পুজো। খুবই সুন্দর লাগছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভালো
হচ্ছে একজন পিসির সাথে দেখা হলো, তো ওনার সাথে কথা বলে ভালোই লাগলো। লক্ষ্মীপুরে খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কালী পুজোতে বুঝতে পারছি না কেন এখানে আরেকটা মন্দির, এই মন্দিরের অনেক শান্তিপাড়ার মন্দির, খুবই ভালো পুজো হয়। আর সামনে হলো ফরেস্ট অফিস, আর লক্ষ্মীপুরের মধ্যে সব থেকে বড় ফরেস্ট অফিসেরই পুজো। দেখি যদি ভিতরে যাই তো তোমাদের সাথে শেয়ার করে দেবো মূর্তির ফটো, আর মানে ভিডিওটা শেয়ার করে দেবো। জানি না যাবো কি না। যাবি সুরজ? চল না একবার ঢুকে আসছি। এটাও ফরেস্ট অফিসেরই এলাকা পড়ে, কিন্তু ভিতরে মেইন ফটো। আই লাভ বাবা, ওরা একটু কিছু ক্রিয়েট করেছে, ভালো লাগলো দেখে। তো চল না চল, এই যে ফরেস্ট অফিসের ভিতরের পুজো, এই যে ফরেস্ট অফিসের পুজোর গেট। সো দেখা যাক, ভালোই লাগছে, প্রচুর সুন্দর লাগছে। তো তো বড় কি চার ফোরা নেই এরপরে সো এই যে ফরেস্ট অফিসের পুজো মণ্ডপ, পার্মানেন্ট পুজো মণ্ডপই এখানে, ওরা ওদের মানে মন্দিরই আছে। তো মন্দিরের মধ্যে ওরা ডেকোরেশন করে, প্রত্যেকবারই অনেক বড় করে পুজো হয়। লক্ষ্মীপুর মানে সব থেকে বড়ো পুজো এইটাই, ফরেস্ট অফিসের পুজো। আর আমরা দেখে দিচ্ছি এই যে প্রতিমা। সো আমরা এখন চলে যাবো বাসায়, আর চিরপুলের পুজো প্যান্ডেল আর মূর্তিটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো, তোমাদের শেয়ার করে নেব। আর এখন আমিও দেখিনি মূর্তি পুজোর, দেখা যাক। কারণ গত বছর আমাদের ঘরের সামনেই ছিল, আমি তো আগেই বললাম, কিন্তু এই বছরটা একটু মানে জায়গাটা চেঞ্জ করেছে। সো আমিও আর, কারণ সকাল থেকে আমি শুধু ঘুমোচ্ছি, যখন থেকে গুয়াহাটি থেকে এসেছি সকালবেলা আমি শুধু ঘুমিয়ে যাচ্ছি। সো একদমই যাওয়া হয়নি, এখন গিয়ে তোমাদেরও দেখিয়ে দেবো। আমি এখন যাচ্ছি আমাদের প্যান্ডেলের সামনে, তোমাদের দেখিয়ে দেবো আমাদের প্যান্ডেলের মূর্তি আর আমাদের প্যান্ডেলটাকে ভালো করে সাইডে সো দেখিয়ে দেবো আমাদের প্যান্ডেলের মূর্তি প্রতিমা, খুবই বড়। এই বছর মানে অনেক বড় প্রতিমা বানানো হয়েছে, খুবই সুন্দর প্রতিমা। আমি সামনে থেকে একবার দেখে দিচ্ছি। এই যে আমাদের সিম্পল সা প্যান্ডেল, আর খুবই ভালো লাগছে। পুজো স্টার্ট হয়ে গেছে, এই যে প্রীতম। हैप्पी दिवाली।
প্যান্ডেল থেকে ঘুরে চলে এসেছি কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা আর আমার মানে শরীরটা এত বেশি ঠিক না, তো চলে আসলাম আর এখন অঞ্জলি দেওয়া চলছে। আর সো আজকে ব্লগটি এখানেই রাখছি, আর লং করছি না। আশা করি তোমাদের দিনগুলো আজকে অনেক ভালোর মধ্যে দিয়ে কেটেছে আর আমারও অনেকই ভালো গেছে, তো আশা করি আমার ব্লগটা থেকে তোমাদের ভালো লেগেছে। সো আজকে ব্লগটা এখানেই রাখলাম আর খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, সো বাই বাই।